ভগবান একটা বাবা দিয়েছিল, তারপরে নেক্সট জেনারেশনটা ভালো করার জন্য একটা বর দিয়েছে। একটা ব্ল্যাঙ্কেট দিয়ে শোবো, আমার যদি পাগল আজকে তো কিছুই ঠান্ডা। কি বলবো, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, না সরি, হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ। আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা থেকে, সরি আজকে দুপুরবেলা থেকে একটা ব্লগ কেমন তোমার থেকে। এখন অলমোস্ট 2টো বেজে গেছে, আমাদের রান্না বান্না কমপ্লিট। আর কোথা থেকে আজকে ভিডিওটা করছি সেটা তোমরা বুঝতে পেরে গেছো। তবে আজকে একটা ব্লান্ডার হয়ে গেছে। দেখো, আমি সকালবেলা মানে মাছ ভাজতে গিয়ে মাছের তেল ছিটকে মুখের মধ্যে এমনভাবে এসছে, এখানটা পুরো লাল হয়ে এতটা জায়গা পুরো এরকম হয়ে গেছে। লাস্টে পেস্ট দিতে হলো, কারণ আমার তো আবার ওই বললাম তেলের সাথে একটু খাট্টা মিঠা সম্পর্ক আছে, তাই ও ঠিক কোনো না কোনো আমাকে অ্যাটাক করবেই করবে। সবই ঠিক হলো, লাস্ট মুহূর্তে গিয়ে একটা ব্লান্ডার হয়ে গেল। এই যে এখানে একবার হয়েছিল দেখিয়ে দিলাম, সেটা এখনো যায়নি। এবার এটা তো মুখে, তাই একটু সবাই ভয় পাচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে আগে পেস্ট লাগিয়ে দিয়েছে। আর রুটির ভাড়াটা সব থেকে বেশি। যাই হোক, তো এখন আমরা একটু বেরোবো। আর সকালবেলা আজকে ফুলকপি আলুর তরকারি, ফুলকপি আলু দিয়ে কি হলো, মাছ হবে, লোটে মাছ হবে, আর মেথি দিয়ে বেগুন, মেথি শাক বেগুন দিয়ে হবে। তো মেথি শাক অলরেডি কমপ্লিট। আজকে মা বাবা সবাই এখানে আছে, সবার সাথে কথাবার্তা করে বলে টলে আমরা আজকে এখান থেকে চলে যাবো বাড়িতে। তবে বেশি দিনের জন্য না, 2-3 দিনের জন্য যাবো। তবে সামনেও একটা জায়গায় যাচ্ছি, সেটা কিন্তু তোমার জন্য সারপ্রাইজ আছে। অনেক 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 জায়গায় যাবো, সব পর্ব পর্ব সেটা সারপ্রাইজ আছে। যাই হোক, এখন রুটির সাথে একটু বেরোবো, কারণ অফিস থেকে একটু কিছুক্ষণের জন্য ব্রেক নিতে যেতে হচ্ছে। চলে যাবো অনেকদিন পর। ঠিক আছে, মনটা একটু খারাপ, তাই না? খারাপ। যাই হোক, তো ও তো বলছে যেও না, কিন্তু না, আমার লাগেজ গুছিয়ে আনতে হবে। এখানে প্রায় 10 দিনের মতন আমাকে থাকতে হবে। তো দাদুর কাজ আছে, সবকিছু আছে, তো সেখান থেকে আমি যেতে পারি না, একটা রেসপন্সিবিলিটি আমার থেকেই যায়। তো এখানে আসবো। এখন আমাদের কিছু কিছু কাজ আছে, সেটা করতে যাব। আর কি কি রান্না হয়েছে তোমাদের একবার ছোট করে দেখিয়ে নিয়েছি রান্না করতে। চলো তোমাদেরকে একটু কিচেনটাকে ঘুরিয়ে নিয়ে। এতদিন তো মোটামুটি কিচেনটাকে আমি চেষ্টা করেছি মামামের কিচেনটাকে সামলানো। আজকে থেকে মামা আবার কিচেনে না, কালকে রাত থেকেই ছিল, তবে অ্যাক্টিভলি আজকে থেকে আবার কিচেনে। আমি মোটামুটি কিছু কিছু কাজ করে দিয়েছি। এখানে লোটে মাছ বসিয়ে দিয়েছি পুরোপুরি, কারণ মামা আবার ফ্রাইং প্যানে লোটে মাছটা করতে পারে না, তাই জন্য আমি ফ্রাইং প্যানে লোটে মাছটা বসিয়ে দিয়েছি। মামা অলরেডি মেথির শাকটা ভেজে কমপ্লিট করে ফেলেছে, কারণ মেথির শাকটা আমি গ্যাস খালি যাবে রেখে আমি বেগুন ভেজে রেখেছিলাম। এদিকে মাছ ভাজা অলরেডি কমপ্লিট করে রেখেছি, আর ফুলকপি আলু ভাপিয়ে ওটাকেও ফ্রাই করে রেখে দিয়েছি। এখন মাম্মাম শুধু এটাতে ফোড়ন দেবে, আর মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আসলাম সাউন্ডসে একটু আইব্রো করাবো। আজকে একটু আইব্রো করিয়ে নিয়ে যাবো এখান থেকে ভাবলাম, তাই জন্য এখানেই আসলাম। এই যে রুটি গাড়ি পার্ক করছে। আমরা লাস্ট মিনিটের জন্য একটু ঘুরতে এসেছি, কারণ ব্লাউজটা নিয়ে গেছিলাম একটু ঠিক করব, দাদুর কাজের সময় পরবো দেখে, কিন্তু ব্লাউজের যে আঙ্কেল সে নেই। এবার বাড়ি গিয়ে দেখতে হবে কোন শাড়িটা পরতে পারবো না পারবো, কারণ সব রকম শাড়ি তো পরতে পারবো না। তো ঢুকি একটু সাউন্ডসে আইব্রো করে বেরিয়ে তারপর ওনার সাথে আবার কথা বলছি। পাম্প চালিয়েছে। আমার কাজ কমপ্লিট। এখন কোথায় যাবো? রুটি বাড়ি তো কোথাও নিয়ে যাবে ঘুরতে। আমাকে কেমন বিধ্বস্ত লাগছে, দেখো দাগ হয়ে গেছে, দেখো কমই হয়েছে। নারকেল তেল দিলেই কমে যাবে চাটনি। হ্যাঁ, ওটা অনেক কিছুর কাজ করে। এখন জানি না কোথায় যাবো, মেবি বাড়িতেই যাবো, কারণ টাইম নেই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে এবার বেরোতে হবে, অলরেডি অনেকটা লেট। রুটির আবার কলও রয়েছে। আর এই দিদিটা এত সুন্দর আইব্রো করে, সবথেকে বড় কথা আইব্রো যেমন সুন্দর করে, তেমন আইব্রোর পর একটা ছোট্ট মাসাজ দেয়, এত সুন্দর। আর আইব্রোটা এত ধরে 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 করে, মানে ছবি আঁকছে এরকম ব্যাপার, মানে খুব পারফেকশন কাজ। আমার খুব ভালো লাগে দিদিটার কাছ থেকে আইব্রো। আমি অনেকবারই করিয়েছি, আর আমি আইব্রো বেসিক্যালি খুব ভুলভাল লোকের কাছে করি না, দুজনের কাছেই করি। এখানে থাকলে চেষ্টা করি দিদির কাছ থেকেই করতে, আর দিদি না থাকলে তো করিই না, আমিও করি না, ডিমোও করে না। এখন জাস্ট এখানে দুজন আছে হেয়ার কাটে, তোমরা দেখিয়েছো একটা দাদা,
আর এই আইব্রোতে এই দিদি, এই দুজন ছাড়া আমি কারোর কাছে কিছু করি না। আর আমাদের ওখানে তো আছেই একজন, ওই দুজন, এই দিকের এরা আর ওই দিকের ওরা, মানে দুজনকে হাতে রেখে দিয়েছে আমার কাজের জন্য। এখন যাব বাড়িতে, দেখা যাক। না এইদিকে ঘুরছিস কেন? ও হ্যাঁ, আমাদের বেরোনোর কথা ছিল দুপুরবেলা, সেইটা কি আমাদের বেরোলো হলো 4:45টার সময়। এখন আমরা তো দমদম থেকে বাবা মাকে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট, তাও মাকে নিয়ে যাওয়াটা ইজি, কিন্তু বাবাকে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। তার জন্য, কারণ আগের বার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, সেটা তো বললামই, জানি। তো সেই জন্য আমরা এখন ডিরেক্টলি ওবেরে করে যাচ্ছি শিয়ালদা। শিয়ালদা থেকে ওখান থেকে ডিরেক্ট ট্রেন নিয়ে নেবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এটাই আমাদের বেস্ট মনে হবে। আর এখন চুল তো বাড়ি, চুলটা পুরো হয়ে যায়। যে আমাদের সাথে যাচ্ছে এই মহারাজ, ওনাকে আমাদের ট্রেনে তুলতে যাবে, উবেরে করে যাবো, তাও ওনাকে ট্রেনে তুলতে যাবে যে মা। আর বাবা তো অলওয়েজ সামনে বসে। এবার এইটাই হচ্ছে আমাদের যেতে কতক্ষণ টাইম লাগবে। ওখান থেকে ডিরেক্ট বাবার ডেস্টিনেশনে নেমে যাবে, আমরা আমাদের ডেস্টিনেশনে নেমে যাবো, কারণ বাবাকে ডিরেক্টলি দোকানে চলে যেতে হবে। তুইও তোর ডেস্টিনেশনে নেমে যাবি। কোন ডেস্টিনেশন? দমদম। ভূতের মতন লাগছে এইগুলো, আর আমি করতে দেবো। আর ভালো ভালো কতগুলো ড্রেস দেখতে হবে, এগুলো প্রচুর হয়ে গেছে দেখি, বুঝতে পেরেছিস? আমি তারপর তোর জন্য জামা কিনে দেবো। 3টে ঘুরতে যাওয়া আছে আমাদের এখন, ব্যাক টু ব্যাক ঘুরতে যাবো, ব্যাক টু ব্যাক পুরো ডিসেম্বর। কি বটিটা আনবি কি করে? বটি ব্যাগে করে ও একটা দাও নিয়ে আসতে হবে, কারণ এক মাম্মামের দাওটাতে আমি কাজ করতে পারি না, মানে কাটতে পারি না, আমার প্রবলেম হয়, যার জন্য। কতক্ষণ লাগলো? হ্যাঁ খুব সমস্যা, উঠে যায় এটা। মাম্মাম কেটে কেটে মাম্মামের সময়ই লাগে, এমন না মাম্মামের তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মাম্মামের অভ্যাস হয়ে গেছে, আর আমার কাটতেই প্রবলেম হয়। তো একটা দাও হলে সুবিধা হবে। এখনই দিতে হবে না, আমাদের পৌষ মাসের যে মেলাটা হয় না, ওখানে দাওগুলো ভালো না। ওইগুলো ভালো হয় না। ভালো হয় না? বানিয়ে দেবে বাবা, আমার ঘরের দিনটা যেরকম। তাহলে ঈদের দিন ওই যে আমি ট্রলি নিয়ে আসবো। আমরা যখন আসবো নিয়ে আসবো। হ্যাঁ তোমরা তো গাড়িতে আসবে, তাহলে সুবিধা হবে। তুমি গাড়িতে আসবে না, সবাই আসলে আসবে। সবাই তো ওই সাবজেক্ট দিন আসবে নাকি? এই জ্যাম শুরু, এই জ্যামটাই নেওয়া যায় না একদম এখানকার। আর কিছুদিন পরে মেট্রো করে চলে যেতে পারবে। আর কিছুদিন বলতে অনেক দিন, 3 মাস আর। হ্যাঁ হ্যাঁ তাই তো। মেট্রো করে শিয়ালদা, দমদম থেকে সব জায়গায় এগুলো বসে। কোথা থেকে চালু হবে? দমদম থেকে মেট্রো স্টেশনটা কোথা থেকে চালু হবে জানো? দমদম থেকে শিয়ালদা, দমদম থেকে স্প্ল্যানেড, স্প্ল্যানেড থেকে শিয়ালদা। মানে আমাদের দমদম থেকে স্প্ল্যানেড যেতে হবে, স্প্ল্যানেড থেকে শিয়ালদা যেতে হবে, ততক্ষণ আমি দমদম পৌঁছে যাবো। কোথায় দমদম? এখানে শিয়ালদা কি দমদম আবার পৌঁছে যাবি এতক্ষণে? কি আমি নরমালি দমদম থেকে উঠে যেতে পারবো, বাবাকে নিয়ে প্রবলেম, সেটার জন্য ইজি হয়ে যাবে আমাদের। তোকে তো অসুবিধা নেই, বাবার তোমাকে নিয়েও অসুবিধা নেই, অসুবিধাটা বাবাকে নিয়ে। এই জন্যই বলি যে একটা গাড়ি কেনো, গাড়ি করে যাতায়াত। তুই চাকরিটা করে গাড়িটা কেন? না ওটা তো বাবার পয়সায় কিনতে, আর বড়ের পয়সা। বাবার পয়সায় করিস? বাবা ভগবান আমাকে এই জন্য একটা বাবা দিয়েছিল, তারপরে নেক্সট জেনারেশনটা ভালো করার জন্য একটা বর দিয়েছে। তাই জন্য আমার লাইফে কোনো প্রবলেম। নিজের পয়সায় তাদেরকে দেবো, কিন্তু তাদের পয়সায় আমি চলবো, এটা হচ্ছে কথা। ভালো বুদ্ধি না বলো? এখন বাজে অলমোস্ট 11টা বেজে গেছে, মানে 11টার বেশি বাজে। আমি না মানে কি বলবো, এসে একটু শুয়ে পড়েছিলাম, মানে এডিট করতে করতে শুয়ে পড়েছিলাম। এসে আমাদের এখানে জল ধরতে লিটারালি ভয় লাগছে, এত ঠান্ডা আমাদের এখানে, মানে চাদর বলো কিছুতে মানামানি সিন নেই। আমি মাকে এডিট করবো কি, মাকে জড়িয়ে ধরে ব্ল্যাঙ্কেটের তলায় বসিয়ে আমি ঘুমিয়ে পড়েছি লিটারালি। আমার মানে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা শুয়ে রয়েছি, আমার হাত আর আমার পা কোনো মতে গরম হলো না। মা মানে পায়ের তলায় ঢুকিয়ে দিলাম পা, মা জড়িয়ে হাত ধরে রাখলো, তাতেও কোনোভাবে কিছু হলো না। এত এখানে ঠান্ডা লিটারালি।
মা বলছে আজকে এখানে ঠান্ডা নাকি কম, সবাই বলছে, ক্লেম করছে, কিন্তু বিশ্বাস করো ওখানে টেম্পারেচার আর এখানকার টেম্পারেচার একদম মানে আকাশ পাতাল একদম পার্থক্য। মানে এরকম টেম্পারেচার হতে পারে মানে সত্যি চিন্তা ভাবনা করা যায় না, মানে কি বলবো। তো খুব বাজে কন্ডিশন। রাত্রেবেলা বাবার অলরেডি রুটি খাওয়া হয়ে গেছে। মা আমাদের যে কিছু বন রয়েছে আর কি তাদের জন্য রুটি বানিয়ে মা দিয়েও দিয়েছে, আর আমাদের জন্য মা প্রেশার কুকারে করেছে ভাত। ধরো দেখাই, এই যে এখানে ভাত। আজকে বাইরে যাবো না, টেবিলে বসে খাওয়ার মতো সিচুয়েশান নেই কারণ এত ঠান্ডা। আর এখানে মা অলরেডি বেগুন ভেজে ফেলেছে, আর এখানে আমি একটু লঙ্কা দিয়েছি। এখানে গরম গরম ভাত দিয়ে লঙ্কা বেগুন ভেজেছে, কড়াইটা এর জন্য এমন হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে কড়াইটা তেতে গেছিলো। এরকম ধোয়া হচ্ছে, মানে এখানকার ঠান্ডা মানে অকল্পনীয় ঠান্ডা। ওখানে থেকে এখানে মানে 4-5 দিন ওখানে থেকে এখানে এসে যে বুঝতে পারছি যে ঠান্ডার কি মানে ঠান্ডা কেমন হতে পারে। আমি জানি এখানকার ঠান্ডা খুব বেশি হয়, তবে এই যে সব থেকে বেশি সময় ঠান্ডাতে আমি 4-5 দিন ওখানে থাকাতে এইখানকার ঠান্ডাটা ফিল করতে পারিনি। আজকে যখন অটোতে আসছিলাম, মাই গুডনেস, এই ঠান্ডায় এখন কিছু করার নেই। দুপুরে তো ওখান থেকে খাওয়া দাওয়া করেই এসেছি, তাই জন্য এখানে এখন বাড়িতে খাওয়ার বলতে গরম গরম ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা, একদম সিম্পল শর্টকাট খাবার দাবার। অনেক থেকে বেশি খাওয়া দাওয়া করা পসিবল না, আর একটু এই ঠান্ডায় একটু গরম গরম না খেলে হবে না। আমার ওখান থেকে আসার পর ওয়েদারটা একটু কেমন কেমন যেন হয়ে গেছে। মানে আমি এখানে থেকে মানুষ, তবে আমারই ওখান থেকে আসার পর ওয়েদারটা নিতে একটু প্রবলেমই হচ্ছে, কারণ এত ঠান্ডা। মাকে বললাম যে ব্ল্যাঙ্কেটের মধ্যে আরেকটা ব্ল্যাঙ্কেট দিয়ে শোবো। তো আমার যদি পাগল, আজকে তো কিছুই ঠান্ডা নেই, আমি ঠান্ডা নেই, আমি তো কাঁপছি ঠান্ডাতে। যাই হোক, খেয়ে নিই। ঠান্ডায় তোমরা কেমন আছো? আর এই নদীয়ার সাইডে যারা যারা আছো, সব জায়গায় কার কার কোথায় কেমন ঠান্ডা পড়েছে আমাকে প্লিজ একটু জানাও, প্লিজ প্লিজ। মানে জাস্ট জমে যাওয়ার মতন ঠান্ডা পড়েছে, জমে যাওয়ার মতো। যে ওইখানে যে মামদের বাড়িতে যে পঙ্কু আছে, পঙ্কুর যে মামার বাড়ি তার সেটা শান্তিপুরে। তো মামি খুব ভালো করে জানে যে এখানকার ঠান্ডা কেমন পড়ে। তো যাই হোক, এবার খেতে বসে।